হরি ওম সবাইকে। হোপ সাউন্ডটা ঠিক আসছে। হরি ওম। হোপ সাউন্ডটা ঠিক আসছে। হ্যাঁ, হরি ওম। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। দু একজন অ্যাড হোক, জাস্ট শুরু করছি। গীতার 5th চ্যাপ্টারটা একটু খুলবেন, ঠিক আছে? গীতার 5th চ্যাপ্টার। সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাউন্ডটা আসলে কেন জিজ্ঞাসা করছি বলুন তো, সাউন্ডটা পরিষ্কার না হলে বলাটা সব বৃথা হয়ে যায়, কেউ তো শুনতে পান না সেভাবে ভালো করে, ওটা অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, গীতার 5th চ্যাপ্টারটা একটু খুলবেন। 5th চ্যাপ্টারের 12 নম্বর শ্লোক। হরি ওম। ফিফথ চ্যাপ্টারের 12 নম্বর শ্লোক। দেখুন, গীতাটা যখন আমরা ক্লাস করব তখন একটা একটা করে শ্লোক, একটার পর একটা, যেটা পরপর ভার্স রয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেটা আমরা আলোচনা করব। কিন্তু এই যে মাঝে মাঝে যে ক্লাসগুলো হচ্ছে সেটাতে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট শ্লোক সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কারণ রেগুলার ক্লাস করতে গেলে রেগুলার যে সময়টা দেওয়া হবে এটা একটুখানি আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে এত ব্যস্ততার মাঝখানে, ওই জন্য আমি ক্লাসটা শুরু করতে পারছি না। কারণ শুরু করে ফেললে সেটাকে সময় না দিতে পারলে আমার খুব খারাপ লাগবে, ওই জন্য। তো পঞ্চম চ্যাপ্টারের 12 নম্বর শ্লোকটার দিকে যদি দেখা হয়, এখানে একটি খুব সুন্দর কথা বলেছেন ভগবান। চতুর্থ অধ্যায়, এটা তো পঞ্চম অধ্যায়, এটা কর্মসন্ন্যাস যোগ। আমাদের পাশে একটু মোজাইকের কোথাও কাজ টাজ হচ্ছে, জন্য মাঝে মাঝে একটু সাউন্ড আসতে পারে। পঞ্চম অধ্যায়টা হচ্ছে কর্মসন্ন্যাস যোগ, আর ঠিক তার আগের যে অধ্যায়টি, চতুর্থ অধ্যায়, সেটি হচ্ছে জ্ঞান যোগ বলা হয় তাকে। তো ভগবান সেখানে জ্ঞানের যে মহিমা সেগুলো বলেছেন, সেগুলো আমরা অন্য কখনো আলোচনা করব খুব সুন্দর করে। কিন্তু পঞ্চম অধ্যায়ে যেখানে কর্মসন্ন্যাস যোগ এর কথা বলছেন, তার এই শ্লোকটিতে, বিশেষ করে 12 নম্বর শ্লোকটিতে পড়ছি আগে। হ্যাঁ, যুক্ত কর্মফলম ত্যক্ত্বা শান্তিম আপনতি নৈষ্ঠিকিম। নৈষ্ঠিকিম মানেটা বলে নি। নৈষ্ঠিকিম মানে হচ্ছে অবিচল, স্থির, স্টেডি। তো নৈষ্ঠিকিম শান্তিম মানে অবিচল শান্তি, যে শান্তির কোনো নড়াচড়া হয় না, মানে দীর্ঘদিন ব্যাপী যে শান্তি। আপনতি মানে পাবে। কে পাবে? নৈষ্ঠিকিম শান্তি প্রাপ্ত কে করতে পারবে? না, যে যুক্ত। প্রথমেই দেখুন কথাটা বলেছে যুক্ত। এইবার এই যুক্তটা বুঝতে গেলে আমাদের যোগের উপর একটা ভিডিও ছিল, সেই ভিডিওটার পেজে নেই, ওটা কোনো কারণে ডিলিট করতে হয়েছিল। তো যুক্ত মানে হচ্ছে আমার যে স্বরূপ, যেটাই কিনা ব্রহ্ম। এখন ব্রহ্ম সম্পর্কে কোনো কনসেপ্ট একেবারেই যদি না থাকে, সেখানে কার সঙ্গে যুক্ত হব? সেই জন্য সাকার ভজনার একটা ব্যাপার রয়েছে। আমি যদি ওই রূপটার সঙ্গেও যুক্ত হতে পারি, তারও একটা গুরুত্ব আছে। তো যারা যারা সাকার ভজনা করেন তাদের ক্ষেত্রেও যুক্ত কর্মফলম ত্যক্ত্বা, যে যুক্ত ব্যক্তি মানে ভগবানের সঙ্গে যে যুক্ত হয়ে রয়েছে, এবার যুক্তটা হব কিভাবে? চিন্তার দ্বারা, ঠিক আছে? মনের দ্বারা। মন তো আলাদা কিছু না, কালেকশন অফ থট, অনেক চিন্তা, সেই চিন্তা সমষ্টিকে মন বলা হয়। তো যার মনটা ভগবানে যুক্ত রয়েছে, এইরূপ কোনো ব্যক্তি কর্মফলম ত্যক্ত্বা,
ত্যাক্তয়া মানে হচ্ছে ত্যাগ করিয়া। ত্যাগ করিয়া, কি ত্যাগ করিয়া? কর্মফলম, অর্থাৎ কর্মের যে ফল। এখন কিন্তু কমেন্ট করলে আমি দেখতে পাবো না, হ্যাঁ বাবা, কারণ যেহেতু বলছি আমি একদম কমেন্টের দিকে আমার চোখ পড়বে না। তো যখন বলবো তখন যার যেটা বলার আছে বলবেন, এখন কমেন্ট করলে আমি একটা কমেন্টও দেখতে পাবো না। তো কর্মফলম ত্যাক্তয়া মানে হচ্ছে আমি যে কাজটা করছি সেই কাজের নিশ্চিত রূপে একটা ফল আছে, এবার সেই কর্মের যে ফল সেটার প্রতি আশা ত্যাগ করিয়া। ঠিক আছে, যে ত্যাগ করতে পারে, যে যুক্ত হয়ে রয়েছে, এখানে দেখুন একটা ক্লিক দিয়ে দিয়েছে, একটা ক্লু দিয়ে দিয়েছে যে কর্মফলে আসক্তি কে ত্যাগ করতে পারে? যে যুক্ত, ভগবানে যুক্ত হয়ে আছে, যে একমাত্র ভগবত চিন্তনে মগ্ন যে ব্যক্তি, সেই কিন্তু কোনো রকম ফলের আশা করে না। বাদবাকি কিছু না কিছু ফলের আশা থেকেই যায় প্রত্যেকের। আমরা মুখে বলি যে আমার কোনো আশা নেই বা আমি কিছু না ভেবেই করেছি, কিন্তু হিডেন কোনো না কোনো একটা আশা আমাদের থেকেই যায়, যার জন্য আমরা যখন সেই মতন রেজাল্ট পাই না, যে জিনিসটার যে পারপাসে আমরা করি সেই অনুযায়ী যখন আমরা ফল পাই না, সেটা কোনো ব্যক্তির জন্য হোক বা নিজের জন্য হোক, যখন ফল পাই না তখন আমরা দুঃখ পাই। দুঃখটা আমরা কেন পাই? কারণ হচ্ছে কিছু একটা আমার পাওয়ার আশা ছিল, সেই মতন হয়নি, আমি তাই দুঃখ পাচ্ছি। পরিষ্কার? তাহলে কর্মফল ত্যাগ মানে হচ্ছে, ফল ত্যাগ মানে হচ্ছে ফলের প্রতি আশা ত্যাগ। ফল তো হবে, ফল কেমন করে ত্যাগ করা যাবে? ফল তো ত্যাগ করা যাবে না। আমি যখন কোনো কর্ম করেছি তার একটা রেজাল্ট আসবেই, সেটা আমার ফেভারেবল হোক বা নন ফেভারেবল হোক। তো আমি ফল তো ওরকমভাবে ত্যাগ করতে পারবো না, ফল আসবেই। কিন্তু যেটা করার কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ফলের আশা ত্যাগ। তো যে ব্যক্তি যুক্ত, অর্থাৎ ভগবানে যুক্ত হয়ে রয়েছে, ভগবত চিন্তনে যুক্ত হয়ে রয়েছে, ভগবানের সঙ্গে যুক্ত থাকা মানে আলাদা কিছু না, এটার কানেকশানের মিডিয়াটা হচ্ছে থট। যে ঈশ্বরের চিন্তা করছে সে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে রয়েছে। তো এইরূপ যুক্ত ব্যক্তি কি করেন? কর্মফলম ত্যাক্তয়া, সে কর্মফলের প্রতি আর কোনো আশা রাখে না। তাহলে কি হয়? শান্তিম আপনতি নৈষ্ঠিকিম, সে অবিচল শান্তি আপনতি। আপনতি মানে হচ্ছে লাভ করে, আপ ধাতু থেকে এসেছে, আপ ধাতু মানে টু গেট, লাভ করে, প্রাপ্ত হয়। কি না? নৈষ্ঠিকিম শান্তিম। ক্লিয়ার? আর আমাদের অশান্তির মূলেই কিন্তু ওইটা, এখানে পরিষ্কার পরের লাইনটাই বলে দিচ্ছেন। এবার যে অযুক্ত, পরের লাইনে বলছে অযুক্ত কাম ও কারেণ ফলে শক্ত নিবদ্ধতে। আগে তো যুক্ত যে ব্যক্তি হয়ে আছে, ভগবানের সঙ্গে জুড়ে রয়েছে, সে তার কথা বলা হয়েছে। এবার পরের লাইনে বলা হচ্ছে যে অযুক্ত, যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে নেই, অর্থাৎ যে ঈশ্বর চিন্তা করছে না, এই রূপ কোনো ব্যক্তি, তার কি হয়? বলছেন কাম ও কারেণ, অর্থাৎ তারই কামনার কারণে, তার চাহিদার কারণে ফলে শক্ত। এখানে শক্ত আমরা একটা তালবস্য কয়তয়ে পাই, ওটা হচ্ছে টাফ বা হার্ড, কিন্তু এখানে যে শক্ত বলা হচ্ছে এটা হচ্ছে এই আসক্তির যে শক্ত, ওইটা মানে এখানে শক্ত বলতে আসক্তির কথা বলা হচ্ছে। ওটা একটা আ উপসর্গ থাকে, এখানে আ উপসর্গটা নেই, শুধু শক্ত রয়েছে। এই শক্ত মানেটা আলাদা। এই শক্ত মানে হচ্ছে আসক্তি, মানে তাতে আমি অ্যাটাচ হয়ে যাই। কিসে অ্যাটাচ হয়ে যাই? ফলে শক্ত, মানে কর্মের যে ফল রয়েছে তাতে আসক্ত হয়ে যাওয়া হয়। কে আসক্ত হয়? অযুক্ত। যে অযুক্ত ব্যক্তি মানে যে ভগবানের সঙ্গে যুক্ত নাই, এইরূপ ব্যক্তি, অর্থাৎ যে ঈশ্বর চিন্তা করছে না, তারই কিন্তু সবসময় রিস্ক রয়েছে এই কামনাজনিত ফলে আকর্ষিত হওয়ার বা আসক্ত হওয়ার। তার কি গতি হয়? বলছেন নিবদ্ধতে, মানে সে বদ্ধ হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি তাকে বাঁধছে যেটা, সেটা হচ্ছে তার কামনা। আমাদের অনেক দেখবেন কিছু কিছু জায়গায় আমি দেখেছি যারা বলেন যে এই অমুক যদি আমি মন্ত্রটি উচ্চারণ করি তাহলে আমার সর্বকামনা পূর্তি। আজকে স্বর্গ নিয়ে কিছু কনসেপ্ট দেবো, ঠিক আছে? একটু মনে করিয়ে দেবেন, কারণ প্রচুর কনসেপ্টস থাকে, আমার লেখাও নেই কোথায়, আমি খুব তাড়াতাড়ি লাইভটা শুরু করেছি।
তো কামও করে না ফলে শক্ত নিবদ্ধতে, কোনো কোনো জায়গায় আমরা দেখি যে এই মন্ত্রটি উচ্চারণ করলে আমার সর্বকামনা পূরণ হয়ে যাবে। জিনিসটা কিন্তু মানে এই কনসেপ্টটা টোটালি ভোগাস একটা কনসেপ্ট। কারণ যত বেশি আমার কামনা তত আমার কষ্ট বেশি। আর এমনটা হয় না, আগেও বলেছি, এমনটা হয় না যে আমার কোনো কামনা পূরণ হয়ে গেলে আমার কামনা চলে যাবে, এমনটা নয়, কামনা বেড়ে যাবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যে কামনা থাকার যে নেগেটিভ দিকটা সেটা আমি বারবার বলছি, কারণ গীতায় সব জায়গায় কামনা ত্যাগের কথা বলা হচ্ছে, ভরে ভরে রয়েছে। ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারে একটা টপিক যদি আপনি দেখতে চান যেটা কমন, যেটা অর্জুনকে বারবার ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন, সেটা হচ্ছে এই যে কামনা ত্যাগের কথা বারবার বলছে। তো কেন? তার তো একটা বিশেষ কারণ আছে কেন ভগবান কামনা ত্যাগের কথা বলছেন। এখানে ওই জন্য পঞ্চম চ্যাপ্টারে যেহেতু কর্ম সন্ন্যাস যোগের কথা আসছে, সেখানেতে তুমি কর্ম, যখন ভগবান বলছেন সেকেন্ড চ্যাপ্টারে মানে দ্বিতীয় অধ্যায়ে, যে তোমার কর্মে অধিকার, ফলে তোমার অধিকার নয়। কারণ ফল অটোমেটিক্যালি আসবে, ওটা কেমন হবে ওটার উপর তোমার কোনো হাত নেই, তুমি শুধু কর্মটা করতে পারো। তো কেমন করে করতে হবে না, আসক্তি ত্যাগ করে, ফলের প্রতি আসক্তি ত্যাগ করে আমাকে কর্ম করতে হবে। এদিকে আবার ভগবান এটাও অ্যালার্ট করে দিয়েছেন, তোমার যেন অকর্মে যেন তোমার মতি না হয়। ঠিক আছে, তোমার যেন অকর্মে মতি না হয়, তুমি কর্ম থেকে বিমুখ হয়ে যাও, এমনটা যেন না হয়। ঠিক আছে, আমাদের হয় কি যে কর্ম করলেই যখন সেটা কষ্টদায়ক হতে পারে তাহলে কর্মই করব না, অলস হয়ে বসে থাকো, এটা না। ভগবান একবারও বলছেন না যে তুমি কর্ম বিমুখ হয়ে যাও, কারণ কর্ম করতে না জানলে সেটাতে পারফেক্ট কেমন করে হবে সেটা তুমি বুঝবে না। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ যেহেতু এই প্রসঙ্গটাই ওই সব কথাগুলো চলে আসবে তাই বলতে হচ্ছে। তো এটা কিন্তু সম্ভব নয়, কারণ যত বেশি কামনা তত বেশি সমস্যা। আর কামনা যেই পূরণ হবে ওটা ভুলে গেলাম, ওটা পিছন দিকে চলে গেল, এবার নতুন নতুন কামনা, সেটাকে পরিতৃপ্ত করার জন্য এবার আমার নতুন নতুন প্ল্যানিং, নতুন নতুন চাহিদা, এগুলো এসে আমাকে আরও ব্যতিব্যস্ত করে তুলবে, কারণ ওটা তো আমার মনের মতো করে হবে না। ভগবান এই জন্য বলছেন যে অযুক্ত ব্যক্তি, অর্থাৎ ভগবানের সঙ্গে যে যুক্ত হয়ে নাই এইরূপ কোনো ব্যক্তি, কাম ও কারেণ, মানে তার নিজের কামনার কারণে ফলে শক্ত, ফলে অ্যাটাচ হয়ে গেল। অ্যাটাচ হয়ে গেলে কি হবে, নিবদ্ধতে, সে বেঁধে ফেললো নিজেকে। মানে কামনা জিনিসটা কি তাহলে বুঝতে পারছেন, যার নিজের ভেতরেতে কামনা হচ্ছে, অ্যাকচুয়ালি সে কিন্তু ওই কামনাটা দিয়ে নিজেকে বাঁধছে। এবং বন্ধনে কখনো কারোর সুখ হতে পারে, এটা অনেকে বলেন যে মানে অনেকে আছে না, বিবাহ বন্ধন কথাটা ইটসেলফই জটিল কথা। যে বন্ধনে কেউ আপনাকে যদি কেউ বেঁধে রেখে দেয়, আপনার কখনো সুখ হতে পারে? এটা খুব ভালো করে ভেবে দেখবেন। এই যে বিবাহ বন্ধন বলেন, দুজন বিবাহ হচ্ছে মানে বাঁধছে, বন্ধন মানে হচ্ছে বাঁধছে। তো সত্যি ওটা বেঁধেই ফেলে, ওটা অ্যাকচুয়ালি বেঁধে ফেলে। ভগবানের রাস্তাটা হচ্ছে কি, মুক্ত করে দেয় যত বন্ধন রয়েছে, যেগুলো আষ্টে পৃষ্ঠে আমি আমারই মনের চাহিদা দিয়ে নিজেকে বেঁধেছি, অন্য কেউ বাঁধেনি আমাকে, আমি নিজেকে বেঁধেছি, বেঁধে কষ্ট পাচ্ছি। যত আমাদের কষ্ট ম্যাক্সিমাম সব কামনার কারণে, বেশিরভাগ। এবার যেটা শারীরিক কষ্ট সেটা তো আউট অফ দি লিস্ট, সেটা কিছু করার নেই। যারা রোগ যন্ত্রণা নিয়ে জন্মান বা কিছু বোঝার আগেই হয়তো কঠিন রোগের সংস্পর্শে আসা হয়েছে, সেটা তো বলা যায় না। কিন্তু বাকিদের বলছি, যাদের শারীরিক দিক থেকে সুস্থতা রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু চাহিদার কারণে কষ্ট পায়। তো আমি নিজে বেঁধেছি নিজেকে আর কষ্ট পাচ্ছি। এখানে ভগবান সেটাই বলছেন যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হলে কি হবে, শান্তিম আপনতি নৈষ্ঠিকীম, মানে আমি অবিচল শান্তি প্রাপ্ত করব। আর যে অযুক্ত, অর্থাৎ যে ব্যক্তি ভগবানের সঙ্গে যুক্ত নাই, তাকে ভুলে আছে, তার কি হবে, কাম ও কারেণ ফলে শক্ত নিবদ্ধতে, সে নিজেরই কামনার কারণে বারবার ওই ফলের আশা করবে আর নিজেকে বাঁধবে, কেবলই বাঁধবে। বাঁধতে এমন একটা বেড়ি হয়ে যাবে যে সেই বন্ধন আর খোলা যায় না শেষ পর্যন্ত, কারণ বন্ধনেরই অভ্যাস হয়ে গেছে আমাদের।
এটা একটা শ্লোক, খুব সুন্দর, আমার খুব প্রিয়, ব্যক্তিগতভাবে আমি খুব ভালোবাসি এই শ্লোকটাকে। গীতার সব শ্লোক অসাধারণ, কিন্তু বিশেষ বিশেষ কিছু শ্লোক থাকে খুব সুন্দর। এইটা আমার খুব প্রিয় একটা শ্লোক। আর এবার আমরা যাব ষষ্ঠ অধ্যায়ের। ষষ্ঠ অধ্যায়ের খুব সুন্দর একটা জায়গা আছে, ওটা বলবো। ষষ্ঠ অধ্যায়ের 16 নম্বর শ্লোকটা একটু খোলা, যাদের কাছে গীতা আছে এই মুহূর্তে। এই তো যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, যুক্ত হওয়াটাই হচ্ছে যোগ, অন্য কিছু নয়। যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই ইমিডিয়েট যোগী। আপনার মনে এখন যদি যার যার মনে, শুধু আপনার না, যার যার যে কারোর মনে যে মুহূর্তে ভগবত চিন্তার উদয় হয়, সে তৎক্ষণাৎ যোগী সেই সময়ের জন্য, কারণ সে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আলাদা করে ওরকম ভাবার কনসেপ্ট ইজ ভেরি ইজি। যে যত বেশি এটাকে এক্সিকিউট করতে পারবে সে তত উচ্চ অবস্থা প্রাপ্ত হবে, আর কিছু ব্যাপার না। আমি যদি 5 মিনিট ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি, সেটা শ্রবণের মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, বা পড়ছি আমি কিছু সেটার মাধ্যমে হোক, আমি কিন্তু তখন তার সাথে যুক্ত হয়ে রয়েছি, কারণ আমার চিন্তার জায়গাতে তিনি আছেন। এই জায়গাটাতে আসল ভগবানের স্থান, ওইখানে তাকে স্থান দিতে হয়। ঠিক আছে, আমি সব জায়গায় স্থান দিয়েছি, আমার বাড়িতে, আমার ঠাকুর ঘরে, আমার দেওয়ালে। ঠিক আছে, আমি হরে কৃষ্ণ জামা পরে ফেললাম, তারপরে গেরুয়া জামা পরে ফেললাম, কিন্তু যেখানে আসল তাকে স্থান দিতে হবে সেটা হচ্ছে এইখানে। তো এই যে যোগযুক্ত হওয়া, এইটার জন্য আমাদের কিছু রাস্তা অ্যাপ্লাই করতে হয়। আমার মনে হলো আমি ভগবানের সঙ্গে যুক্ত হব, যেমন তেমন প্রকারে আমি যুক্ত হয়ে গেলাম, ওটি না, একটি রাস্তা আছে। কি কি করলে আমি প্রপারলি তার সঙ্গে যুক্ত হতে পারবো, এটা এক তো গুরু গাইড করেনি, কিন্তু সেই ভগবান এখানে, তিনি তো সবার গুরুস্ব গুরু, তো তিনি গুরুর গুরু, সেই জন্য তিনি এখানে সবার জন্য কিছু গাইডেন্স দিয়ে দিয়েছেন, সেটা আমরা আজকে একটু স্টাডি করে দেখব। 16 নম্বর শ্লোক, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ের 16 নম্বর শ্লোক। ভগবান বলছেন, এখানে একটু যুক্তাক্ষর রয়েছে, আমি ওটা ভেঙে দিচ্ছি যুক্তাক্ষরগুলোকে, নাহলে বুঝতে অসুবিধা হবে। প্রথম যে শব্দটি রয়েছে সেটিকে ভাঙলে হবে ন, যুক্ত অতি, যুক্ত অশ্নতঃ, যুক্ত তু। এই যে নাত্যস্নতস্তু যেটা রয়েছে, ওটাকে চারটে শব্দ এর মধ্যে অ্যাড রয়েছে। প্রথমটা হচ্ছে ন, দ্বিতীয় হচ্ছে অতি, তৃতীয় হচ্ছে অশ্নতঃ, চতুর্থ হচ্ছে তু। এবার আসি তু, প্রথম হচ্ছে বাট, কিন্তু। কি কিন্তু? না, যে অতি অশ্নতঃ। ঠিক আছে, অশ্নতঃ মানে হচ্ছে যে খায়। ঠিক আছে, এবার অতি অশ্নতঃ মানে যে বেশি বেশি খায়। দেখবেন কিছু মানুষ আছে প্রচুর খায়। ঠিক আছে, এইরূপ ব্যক্তির যে অত্যন্ত খায়, বেশি খায়। তারপরে বলছেন যোগ অস্তি। আগে নটা বাদ গেছে, কিন্তু নকে আনবো, প্রথমেই তো ন বলে দিয়েছে। তো বাক্যটা এখানে দাঁড়াবে অতি অশ্নতঃ যোগ ন অস্তি। যে বেশি বেশি খায় তার কি হয়? যোগ ন অস্তি। অস্তি মানে হওয়া, ন অস্তি মানে হয় না। যে ব্যক্তি বেশি বেশি আহার করে তার কিন্তু, সে কিন্তু ভগবানের সঙ্গে ঠিক করে যোগযুক্ত হতে পারে না। ঠিক আছে, এটা একটা ক্রাইটেরিয়া ভগবান বলে দিয়েছেন। হাপুস উপুস করে যা পেলাম খেয়ে ফেললাম রাক্ষসের মতন, তাদের কিন্তু হয় না, যোগযুক্ত হতে পারে না, শরীরের সেই ব্যালেন্সটা থাকে না। তারপরে বলছেন ন চ একান্তম, ন চ ঐকান্তম অনশ্নতঃ। চ হচ্ছে এবং, হ্যাঁ, সংস্কৃতে চ শব্দের মানে হচ্ছে এবং। এবং কি আর কার যোগ হয় না? না, ঐকান্তম অনশ্নতঃ। অনশ্নতঃ অশ্নত মানে খায়, অনশ্নতঃ মানে খায় না। আর ঐকান্তম অনশ্নতঃ মানে হচ্ছে একদমই খায় না। প্রথমে বললো যে বেশি বেশি খায়, দ্বিতীয়তে ভগবান যে কন্ডিশন দিচ্ছেন যে একদমই খায় না, যে ব্যক্তি আহার গ্রহণই করে না, একটা রুটি খায়। ঠিক আছে, হয়তো শরীরটা খুব বড়, খায় একটা রুটি। আগেকার দিনে যারা যোগযুক্ত থাকতেন তারা এরকম করে থাকতে পারতেন, কিন্তু আমাদের শরীর তো সেরকম নয়।
এই জন্য এখানে ভগবান বলছেন যে ঐকান্তম অনশ্নতঃ, যে একদমই খায় না, তার যোগ হবে না, সে ভগবানের সঙ্গে যোগযুক্ত হতে পারবে না। আর কি বলছেন, ন চ অতি স্বপ্নশীলস্য, যে প্রচুর ঘুমায়, স্বপ্নশীলস্য মানে যে ঘুমায়, এই রূপ ব্যক্তির। আর অতি স্বপ্নশীলস্য মানে বেশি বেশি ঘুমায়, সব সময় ঘুমোচ্ছে, দেখবেন যখনই পাচ্ছে ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে, এই রূপ ব্যক্তির যোগ হবে না। আর কি, জাগ্রত হ ন চ এব ন এব চ অর্জুন, অর্জুনকে বলছেন হে অর্জুন, জাগ্রত হ ন এব চ, আর যে অতি জেগে থাকে। কিছু মানুষ আছেন যারা রাতের পর রাত জেগে থাকেন, সঠিক সময়ে ঘুমায় না, ঠিক আছে, এই রূপ ব্যক্তির কিন্তু যোগ হবে না। তাহলে এখানে 4টে ক্রাইটেরিয়া উনি বলেছেন শ্রী ভগবান। আসলে এটা তো ধ্যান যোগের চ্যাপ্টার, 6ষ্ঠ অধ্যায়টা হচ্ছে ধ্যান যোগ, মানে ধ্যানে কিভাবে আমি শ্রী ভগবানের সঙ্গে যোগযুক্ত হব, তার যে সিক্রেটস, সেই সিক্রেটগুলো এই 6ষ্ঠ অধ্যায়ে বলা রয়েছে, ঠিক আছে। তো এইগুলো এই জন্য ক্লু, যে আমি যোগ অভ্যাস করছি মানে আমি খাবোই না, উপোস বেশি বেশি করা, দেখুন এখানে ঢুকবে কিন্তু এগুলো সব, বেশি বেশি উপোস করা নট গুড। এই জন্য বলছেন যে অত্যন্ত বেশি খায়, আর যে একদম খায় না, আর কি, যে অত্যন্ত ঘুমায় এবং যে একদমই ঘুমায় না, সব সময় জেগে রয়েছে, এই রূপ ব্যক্তির কিন্তু যোগ হবে না। ওটা পরের শ্লোকে আসছে, ঠিক আছে। তারপরের শ্লোকটায় মানে 17 নম্বর শ্লোকটায় কি বলছেন, এটি খুব খুব সুন্দর একটি শ্লোক। যুক্ত আহার ও বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্ন অববোধস্য, যোগ ভবতি দুঃখহা। তো তারপরে বলছেন যুক্ত আহার ও বিহারস্য, এটা যুক্তাক্ষরে রয়েছে, আমি ভেঙে দিলাম, যুক্ত আহার ও বিহারস্য। তো আহার মানে বুঝতেই পারছেন ভোজন করা, খাওয়া, বিহার হচ্ছে ঘোরাফেরা করা, চলাফেরা করা। কি বলছেন, যুক্ত, এখানে যুক্ত হচ্ছে পরিমিত, ব্যালেন্সড, সব কিছু যার ব্যালেন্সড। কি কি ব্যালেন্সড, আহার, যে পরিমিত খাবার খায়, সঠিক সময়ে সঠিক পরিমিত আহার খায়, শরীরের জন্য যেটা স্বাভাবিক। আর কি, বিহারস্য, এবং তার যে কাজকর্ম, যে চলাফেরা, সেটাও যুক্ত অর্থাৎ পরিমিত। এরকম নয় যে সারাদিন ধরে 20 কিলোমিটার হাঁটছে, এরকম না, ঠিক আছে। আর কি বলছেন, যুক্ত চেষ্টস্য কর্মসু, যে কোনো কর্মে চেষ্টা, যার প্রচেষ্টা, যুক্ত মানে পরিমিত, যখন কোনো কাজ সে করছে তার প্রচেষ্টাটা পরিমিত, অতি নয়। অতিরিক্ত কাজ করে যে, তার দ্বারাও কিন্তু যোগ হবে না, ঠিক আছে। অত্যন্ত পরিশ্রম করে যে, আগে যোগযুক্ত হয়ে অভ্যাস করে নিয়েছে, আগে দীর্ঘদিন তপস্যা করেছে, এই রূপ ব্যক্তি তবু করতে পারবে, কারণ তার সেই অভ্যাস রয়েছে, সে সিক্রেটটা জেনে গেছে। কিন্তু যার সিক্রেট জানা নেই যোগযুক্ত কেমন করে হতে হয়, ওই তত্ত্বটা কেমন জিনিস, বা এই শ্রী ভগবান যার কথা আমরা পড়ছি তিনি ব্যাপারটা কেমন, এইটা না জানা হলে কিন্তু এই ভগবান এখানে যে কথাগুলো বলেছেন, অত্যন্ত কাজ করছেন যারা, এক্সট্রা দেখবেন অনেকে কাজ করেছে, গরুর মতো খেটে চলেছে, এদের কিন্তু কি হয়, যোগ হবে না। নেক্সট লাইনে বলছেন যুক্ত স্বপ্ন অববোধস্য, যোগ ভবতি দুঃখহা। আর কি, যুক্ত স্বপ্ন অববোধস্য, যে পরিমিত ঘুমায় এবং পরিমিত সময় জেগে থাকে। অতিরিক্ত ঘুমায় এমনটাও নয়, আবার অতিরিক্ত জেগে থাকে এমনটা নয়, তার সব কিছু ব্যালেন্স, তার জীবনের ওঠা বসা হাঁটা চলা সবটা ভীষণ ব্যালেন্সড, ঠিক আছে। এইরূপ ব্যক্তির কি হয়, এই যে দন্তের শয় জফলাগুলো না, দেখবেন দন্তের শয়, যে যুক্ত আহার বিহারস্য, যুক্ত স্বপ্ন অববোধস্য, যুক্ত চেষ্টস্য, এই দন্তের শয় জফলাগুলো, এগুলো সব এর অর্থে, মানে এইরূপ ব্যক্তির কি হয়, যোগ ভবতি দুঃখহা, মানে তার যে এই যোগ, এটি দুঃখ হরণকারী, হা অর্থাৎ এটা হন ধাতু থেকে এসছে, হরণকারী, হরণ করে নেয়, কেড়ে নেয় তার দুঃখ, তাদেরই যোগ কিন্তু দুঃখ হরণকারী হয়। আদারওয়াইজ আমি ভগবানের চিন্তা করার চেষ্টা করছি কিন্তু আমি প্রচুর ঘুমাই, আমার দুঃখ যাবে না,
কারণ তার ফলে আমার শারীরিক বিভিন্ন ব্যাধি চলে আসবে। আবার আমি একদমই ঘুমাই না, জেগে থাকি, খুব অল্প সময় ঘুমাই, অথচ ঈশ্বর চিন্তা করার চেষ্টা করছি, হবে না, তার শরীরেও বিভিন্ন রোগ চলে আসবে। তাই ভগবান এখানে আসল যে কথাটি বলছেন সেটি হচ্ছেন যে তুমি তোমার ঈশ্বরের চিন্তাটা সার্থক তখনই হবে, বা তুমি ঠিক করে ভগবানের সঙ্গে যুক্ত তখনই হতে পারবে তোমার শরীর মন যদি সুস্থ থাকে। এবার শরীর মনকে সুস্থ থাকার জন্য সুস্থ জীবনযাপন করাটা খুব দরকার। খাওয়া দাওয়া, ওঠা বসা, যে কোনো কাজকর্ম করা, এগুলোর বিষয়ে আমাকে ভীষণ ব্যালেন্সড হতে হবে। এটা হচ্ছে মেসেজ, ভগবানের মেসেজ, ঠিক আছে? অতিরিক্ত কোনো কিছু করতে গেলেই শরীরের উপর যে প্রতিক্রিয়া হবে সেটা কিন্তু বিভিন্ন ব্যাধি এনে দিতে পারে আমাদের শরীরে। আশা করি ব্যাপারটা বুঝতে পারা গেছে কেন ভগবান এই কথাটি বলেছেন। কারণ যদি শরীরে কোনো ব্যাধি চলে আসে তখন আর মনটা, এই আমরা এখন যারা শুনছি মোটামুটি শরীরটা একটু ব্যালেন্সড আছে, একটু ঠিক আছে। আমি যে বলছি এই মুহূর্তে যদি কোনো ব্যাধি বা যন্ত্রণা শরীরে সৃষ্টি হয়, এটা বলতে একটুখানি অসুবিধাই হবে। আরও যদি ধরুন আমার যদি ব্যথাটা বেড়ে যায়, তখন হয়তো আমি আর বলতেই পারবো না, কারণ মনটা ব্যথার দিকে চলে যাবে। সবার ক্ষেত্রে তাই। ওই জন্য ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই অল্প বয়সে সাধন ভজন করার প্রসঙ্গটা আসে এই জন্য যে শরীর সুস্থ থাকে। কারণ শারীরিক সমস্যা বা যন্ত্রণা তৈরি হয়ে গেলে মন দিয়ে ঈশ্বরের চিন্তা করা যায় না, কঠিন হয়ে দাঁড়ায়। কারণ ঈশ্বরকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, আমরা চোখটা খুললে দেখতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, ঈশ্বরকে তো সেভাবে দেখা যাচ্ছে না। তো সেই বিশ্বাস আসবে কোথা থেকে? তার জন্য শরীরটা সুস্থ থাকাটা খুব দরকার। ক্লিয়ার? এবার এইবার ওই অধ্যায়েরই 22 নম্বর একটি শ্লোক আছে। 22-23 নম্বর, মানে গীতা নিয়ে বলতে গেলে তো কুল কিনারা পাওয়া যায় না, এটা অনন্ত একটা তত্ত্ব। তারই মধ্যে আমরা টুকটাক মাঝে মাঝে এই লাইভগুলোর মধ্যে দিয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করব। 22 নম্বর শ্লোকটা একটু দেখাও। হ্যাঁ, 6 চ্যাপ্টারে ওই একই অধ্যায়ের। এটিও আমার অত্যন্ত প্রিয় একটি শ্লোক। ভগবান বলছেন, আশা করি খোলা হয়েছে, 22, হ্যাঁ, ভার্স নাম্বার 22। যম লব্ধ্বা, অর্থাৎ যম হচ্ছে যাকে, হ্যাঁ, লব্ধ্বা মানে হচ্ছে লাভ করিয়া, যাকে লাভ করিয়া, যম লব্ধ্বা চ অপরম লাভম। অপরম লাভম মানে অন্য আর কোনো লাভ বা প্রাপ্তি। মন্যতে ন অধিকম ততঃ, মন্যতে মানে মনে হয়, ন অধিকম ততঃ মানে তার চাইতে অধিক, ন মন্যতে মনে হয় না। পুরো ক্লিয়ার এবার শ্লোকটা বলি। যম লব্ধ্বা চ অপরম লাভম মন্যতে ন অধিকম ততঃ মানে হচ্ছে যেটাকে লাভ করে অন্য আর কোনো প্রাপ্তিকে বেটার মনে হয় না। যে জিনিসটা পাওয়ার পর অন্য কোনো প্রাপ্তিকে আর বেশি মনে হয় না, ওটাকেই সর্বশ্রেষ্ঠ মনে হয়। তার পরের লাইনে বলছেন যস্মিন স্থিত, মানে হচ্ছে যাতে স্থিতি লাভ করিয়া, যস্মিন মানে যাতে, স্থিত অর্থাৎ স্থিতি লাভ করিয়া, ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। গুরুনাপি, গুরুনা দুঃখেন, গুরুনা মানে হচ্ছে খুব ভারী বিরাট কিছু, আর দুঃখ, গুরুনা দুঃখেন মানে হচ্ছে খুব ভারী কোনো কষ্ট বা খুব বিরাট কোনো বড় দুঃখ। তো যাতে স্থির হইয়া বিরাট কোনো দুঃখ, খুব বড় কোনো দুঃখেও কি হয়, ন বিচাল্যতে, এই যে যোগী বিচলিত হয় না। তার মানে এই যে অনেকে বলেন ভগবান নেই, ঈশ্বর নেই, দেখছেন তো ভগবান শ্রী মুখ নিঃসৃত কথায় কি বলছেন। একবার যদি তাতে স্থির হওয়া যায়, তাতে এতটুকু মন দেওয়া যায়, কি হয়, গুরুনাপি বিচাল্যতে, গুরুনাপি দুঃখেন বিচাল্যতে, খুব বড় কোনো শোক, খুব বড় কোনো কষ্ট আসলেও সেই ব্যক্তি কিন্তু ন বিচাল্যতে, সে বিচলিত হয় না। যার যত বেশি স্থিরতা সে তত বেশি বেশি অবিচলিত হয়। ঠিক আছে? যত কম, যে একটু একটু পারবে সে একটু একটু করবে,
যে একটু বেশি বেশি পারবে, সে একটু বেশি বেশি করবে। এটা কোনো কম্পিটিশনের তো ব্যাপার নেই। যার যেমন যতটা সময়, যতটা প্রচেষ্টা, যতটা শক্তি, সে সেই অনুযায়ী করবে। কিন্তু ভগবান এখানে যেটা বলেছেন যে তাকে লাভ করার পর আর কোনো কিছু লাভ করার বাকি থাকে না। আর মনে হয় না যে ওইটা পেলে বোধহয় আমি সুখী হব। তিনি এমন একটা সুখ স্বরূপ, এমন একটা সুখের আধার। ঠিক আছে, যোগীর এইরূপ অনুভূতির কথা বলা হচ্ছে, যে ব্যক্তি এইরূপ যোগযুক্ত হতে পারবেন তার এইরূপ অনুভূতি হবে। ওইটি পাবার পর যেমন শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এটা নিয়ে প্রচুর মানে দ্বন্দ্বমূলক ব্যাপার রয়েছে। কেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ? কারণ মানুষ কি চায়? যদি আমরা খুব শান্ত হয়ে বসে, এটা আমি একাধিক লাইভে বলেছি, কোনো মানুষ যদি খুব স্থির হয়ে বসে যদি নিজেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই কি চাস সারা জীবনে, তুই কি চাস, কিসের জন্য এত সংগ্রাম করছিস? না সুখী হব বলে। একটা বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করা হয়, সে তার বিশেষ প্রিয় যে জিনিসটা, সে সেইটাই বলবে আমার চাই। কেন না ওটা পেলে আমি সুখী হব। তো সুখের আকাঙ্ক্ষা, সুখের চাহিদা সবার, প্রত্যেকে সুখী হতে চাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা যে ভিডিও গেম খেলছে, তাকে আপনি বাধা দিয়ে দেখুন, সে ডিস্টার্ব হবে বা কাঁদবে। কেন না তার সুখে আপনি বাধা দিয়েছেন, তার যে সুখের ফ্লোটা ছিল সেখানে আপনি ইন্টারাপ্ট করেছেন। তো ওটাতে বিচলিত, ওটার প্রতিক্রিয়া যে আমি যে সুখটা পাচ্ছিলাম তুমি সেখানে বাধা সৃষ্টি করেছো। ওই কান্নাটা হচ্ছে তার প্রতিক্রিয়া, মানে সুখে যে বাধা হয়েছে ওটা তার প্রতিক্রিয়া। তো প্রত্যেকে সুখী হতে চায়, এমন কেউ নেই যে সুখী হতে চায় না। তো সুখী হবে কি করে? প্রকৃত সুখ কোথায়? এইখানে দেখুন গীতায় পরিষ্কার করে বলে দিয়েছে, যাকে পাইয়া অন্য কোনো প্রাপ্তিকে আর অধিক মনে হয় না। তার মানে কি? ঈশ্বর এমন একটা তত্ত্ব যাকে প্রাপ্ত করার পর আর অন্য কোনো বস্তুকে পাবার ইচ্ছা হয় না, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ আধার। তো শ্রীরামকৃষ্ণদেব এটিই বলে গিয়েছিলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তার কারণ হচ্ছে ঈশ্বর লাভে তুমি সর্বশ্রেষ্ঠ সুখী হবে, সর্বাধিক সুখী হতে পারবে, আর তুমি ওটাই চাও। তোমার সারা জীবনব্যাপী যে চাহিদা একটা মানুষের, জন্ম থেকে যতদিন সেন্স আসতে দেরি হয় ততদিন, একদম ছোটবেলায় তো কোনো হুঁশ থাকে না, কিন্তু যখন তার সেন্সটা আসে, সে বুঝতে পারে, সুখ দুঃখের তার অনুভূতি হওয়া শুরু হয়ে যায়, সে সেটাকে আলাদা করতে পারে কোনটা সুখ কোনটা দুঃখ। একটু যখন বড় হয়ে যায় তখন থেকে তার আমৃত্যু কি প্রচেষ্টা থাকে না, আমি সুখী হব, আই ওয়ান্ট টু বি হ্যাপি। কিন্তু সেইটাই শ্রীরামকৃষ্ণদেব বলে দিয়ে গেছেন যে তুমি হ্যাপি কখন হবে? যখন তুমি তোমার নিজের স্বরূপকে বুঝতে পারবে, সেটাকে ঈশ্বর। তুমি যেদিন ঈশ্বর লাভ করতে পারবে সেদিন তুমি সর্বশ্রেষ্ঠ সুখী হবে, সব থেকে বেশি সুখী হবে। আর সেই জন্যই তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। ঠিক আছে? হোপ ইট ইজ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক পরের লাইনেই, মানে পরের শ্লোকটাতেই 23 ভার্স নাম্বার 23, সেইটাতেই ভগবান প্রথম লাইনটিতে বলছেন, তম বিদ্যাৎ দুঃখ সংযোগ ও বিয়োগম যোগ ও সঙ্গীতম। কি বলছেন না, তম বিদ্যাৎ, তম মানে তাকে, বিদ্যাৎ মানে জানা উচিত, সব বিধিলিঙ্গে রয়েছে এগুলো। তাকে জানা উচিত, তাকেই একমাত্র জানা উচিত। সেটা কেমন? মানে এখানে এক তত্ত্বের কথা বলা হচ্ছে, ঈশ্বরের কথা বলা হচ্ছে, এক তাকেই জানা উচিত। সেটা কেমন জিনিস? এই তত্ত্বটা দুঃখ সংযোগ ও বিয়োগম। ঠিক আছে, দুঃখ সংযোগ ও বিয়োগম মানে হচ্ছে দুঃখের সঙ্গে আমার যে কানেকশন হবে সেটাকে কাট করে দেয়, বিয়োগ করে দেয়। দুঃখ সংযোগ ও বিয়োগম মানে দুঃখের সঙ্গে আমার যত সম্পর্ক তৈরি হবে সেখানে সেটা বাধা সৃষ্টি করবে, কেবল আমাকে দুঃখ থেকে বাইরে নিয়ে চলে আসবে। সেটাকে কি বলে? যোগ ও সঙ্গীতম, সেটাকে যোগ বলে। মানে এই যে ভগবানের সঙ্গে যোগ, এটি কি করে? আমার যত দুঃখের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিকে সব কাট করে দেয়, আমাকে দুঃখের মুখোমুখি হতে দেয় না। তম বিদ্যাৎ দুঃখ সংযোগ ও বিয়োগম যোগ ও সঙ্গীতম। তাহলে বুঝতে পারছেন তো যে ভগবানের সঙ্গে যুক্ত হবে তার কিন্তু শোক দুঃখ ধীরে 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 কমতে থাকবে। কারণ কেন কমবে?
আমরা একদম প্রথম শ্লোকটায় আলোচনা করেছি যে তার আর কামনা থাকে না, তার কামনাজনিত যে ফল তাতে আসক্তি থাকে না, ওটাই তো মেন দুঃখের কারণ। তো এই কামনাজনিত ফলে তার আসক্তি না থাকার কারণে তার দুঃখ থাকে না। দুঃখর মেইন যে জায়গাটা, দুঃখ পাওয়ার যে রাস্তাটা, সে দরজাটা তো বন্ধ করে দিয়েছে, কি করে হবে? তো সেটাকেই যোগ বলা হয়। যোগের এত মাহাত্ম্য আমাদের জীবনে, ঠিক আছে? আমরা যোগ মানে অনেক কিছু বুঝি, আসন টাসন, হাত পা ছোঁড়া বা বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপ দেখানো, অঙ্গভঙ্গি করা বা নিজের আমাদের যে বডির ফ্লেক্সিবিলিটি, সেটাকে কিন্তু যোগ বলে না। আই মাস্ট সে আসল যোগ হচ্ছে এইটা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, শ্রী ভগবানের সঙ্গে নিজেকে এক করে দেওয়া। তারপরে বলছেন স্বনিশ্চয়ন যোক্তব্য, তার সাথে নিশ্চিত রূপে যুক্ত থাকা উচিত। নিশ্চয়ন যোক্তব্য, ঠিক আছে? যোগ ও অনির্বিণ্ণ চেতসা মানে হচ্ছে অধৈর্য না হয়। কি হয়, আমরা যখন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি, আমার কাছে একাধিক মেসেজ আসেন যে মাতাজি চেষ্টা তো করছি, কিন্তু মাঝে মাঝে সব তালগোল হয়ে যায়, কিছুই বুঝতে পারি না, সব কিছু গোলমাল হয়ে যায়। তো এখানে ওই জন্য ভগবান বলছেন অনির্বিণ্ণ চেতসা মানে হচ্ছে ধৈর্যের সাথে। কারণ ধৈর্য না থাকলে, গীতাতে 6 চ্যাপ্টারে আরও জায়গায় বলা রয়েছে ধৈর্যের কথা, যেখানে খুব ধীরে 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 নিজের মনটাকে ওইসব অনিত্য বস্তু থেকে উইথড্র করার কথা বলা হচ্ছে। তাড়াহুড়ো করে তো এসব হওয়ার জিনিস না। অনেকে বলেন মাতাজি সহজে বলে দিন, এইটা পাওয়ার সহজ উপায় কি, এইটা করার সহজ উপায় কি? সহজ উপায় নেই জগতে, কোনো দিকে কোনো কিছু পাওয়ার সহজ উপায় নেই। যদি আমি ভালো কোনো জিনিস পেতে চাই, তাহলে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, এটা একটাই রাস্তা। আমি সহজে শর্টকাটে দুপ করে পেয়ে যাব এরকম পন্থা হয় না, ঠিক আছে? তো ওই জন্য ধৈর্যের সাথে কথা বলা হচ্ছে, ধৈর্য ধরতে হবে। হবে না, আজ চেষ্টা করলাম হলো না, কাল চেষ্টা করলাম হলো না। মানে ধরুন সেদিন আমি একটা জায়গায় দেখছিলাম যে ধরুন যারা যোগা অভ্যাস করে, মানে হচ্ছে যারা শারীরিক কসরত করে, তারা যদি একদিন 2 ঘন্টা কসরত করে, তার কি কোনো ওয়েট কমবে? কমবে না, ঠিক আছে? কেউ যদি যায় আজকে যে আমি আজকে খুব মোটা হয়ে গেছি, 90 কিলো ওজন হয়ে গেছে, আমি গেলাম শারীরিক কসরত করতে, সেখানেতে আমি 2 ঘন্টা এক্সারসাইজ করলাম, বাড়ি ফিরে এসে দেখবো অ্যাজ ইট ইজ আছি। হ্যাঁ, কাল যাব 2 ঘন্টা এক্সারসাইজ করলাম, বাড়ি ফিরে দেখবো অ্যাজ ইট ইজ আছি, ঠিক আছে? তো ধৈর্য ধরতে হবে, মানে হচ্ছে কনসিস্টেন্সি থাকাটা খুব দরকার আমাদের জীবনে। কনসিস্টেন্সি থাকাটা খুব দরকার। আজ হলো না, কাল হলো না, পরশু হলো না, 1 মাস হলো না, 2 মাসে হলো না, 6 মাসে হলো না, 1 বছরে হলো না। ভালো লাগার জিনিস যদি হয়ে থাকে, ভগবানকে ওই জন্য ভালোবাসার কথা এত বলা হচ্ছে। এই আমাদের ভগবত রাজ্যে ভক্তির গুরুত্বটাই হচ্ছে এইটা, যে একবার ভালোবাসতে পেরেছে তার ওই ভালোবাসাটা তাকে টেনে টেনে নিয়ে যাবে। আমি যুক্তি দিয়ে খুব বেশিক্ষণ মনটাকে ওটাতে টিকিয়ে রাখতে পারবো না। আমার যদি মনে হয় যে না একমাত্র ভগবানই সত্য বলছে, যখন একটু দেখি কতক্ষণ ধৈর্য ধরবো, আজকে চেষ্টা করছি হলো না, দূর কিছু হলো না, তখন তো মনে হবে যে আমি এতক্ষণ সময় দিলাম, আমার তো কিছুই লাভ হলো না। তো ওই জন্য তারা কি করে, পিছিয়ে আসে জিনিসটা থেকে, কুইট করে ফেলে ব্যাপারটা থেকে। কিন্তু যাদের একবার ভালোবাসা হয়ে গেছে, তাদের কিন্তু ওই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু পজ হয়ে গিয়েছিল, একটা কল এসে গিয়েছিল, সেই জন্য একটু পজ হয়ে গিয়েছিল। সমস্যা মানে কখন ফোন টোন চলে আসে বোঝা মুশকিল। আশা করছি এটা বোঝা গেল। কত বাজে? আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে ব্যাপারটা নিয়ে করতে পারেন, ঠিক আছে? তার কথার অন্ত নাই, এটা এমন একটা অমৃত জিনিস, কেউ যদি অনুভব করতে পারেন তার ব্যক্তিগত জীবন ধন্য। বাকি আজকের দিনটাও কেটে গেছে অর্ধেক, বেজেই গেছে, 4টে বাজতে চললো, কালকে আবার 4টে আসবে, পরশু আবার 4টে আসবে, এরকম কত 4টে আসবে। কিন্তু যে সময়টা ঈশ্বর চিন্তা নিয়ে করতে পারছে, সে বুঝতে পারবে, সে নিজে বুঝতে পারবে যে আমি কোথায় বেনিফিটেড হলাম, আমি লাভবানটা কোথায় হলাম। এটা যতক্ষণ না কেউ করতে পারছে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। মা যোগনিদ্রাটা কি? যোগনিদ্রাটার কিচ্ছু নয়, যখন তুমি তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে স্লিপে যাচ্ছ, তোমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে, এবং সেই অবস্থায় যে ঘুমটা, তোমার কোনো দুশ্চিন্তা নিয়ে তো ঘুম হচ্ছে না,
যোগনিদ্রাটা হচ্ছে তুমি ঈশ্বরের কথা ভাবতে ভাবতে তোমার যে নিদ্রাটা হচ্ছে। এবার যে যত ডিপ থিঙ্কিং করে ঘুমোতে পারছে তার ঘুমের লেভেলটা তত হাই হচ্ছে, ঠিক আছে। এবং সেখানে অনেক ধরনের সব দৈব স্বপ্ন এটা ওটা আসতে থাকে, এবং সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে তখন পুরো ফ্রেশ। এবং যে ঠিক ঠিক করে যোগনিদ্রা আর অভ্যাস করতে পারে, যে জানে, সে 2 ঘন্টাও যদি ঘুমায়, এরকম কোনো যদি মানুষ থাকে যে ঠিক ঠিক প্রসেসটা জেনে গেছে, টেকনিকটা জেনে গেছে, সে 2 ঘন্টা ঘুমলেও কিন্তু তার শরীরে আর কোনো ক্লান্তি থাকে না, কারণ সে টেকনিকটা বুঝে গেছে। আমাদের নর্মাল মানুষের ঘুম কি, ওটা হচ্ছে শারীরিক একটা বিশ্রাম, কিন্তু যোগনিদ্রা যেটা তার লেভেল একটু অন্যরকম। ওই জন্য দেখবেন আগেকার দিনের ঋষিমুনিরা ঘুমোতো না, একটুখানি ঘুমোতো আবার উঠে পড়েছে। স্বামীজি তো ঘুমোতেই পারতেন না, স্বামীজি হয়তো একটুখানি টুক করে ঘুমোতেন আবার উঠে পড়তেন। তাদের হচ্ছে যোগনিদ্রা জনিত, তারা যোগযুক্ত হয়ে আছে এই জনিত। কিন্তু যারা যোগ অভ্যাস করছে তাদের প্রপার টাইমে ঘুম, প্রপার টাইমে ওঠা, প্রপার টাইমে খাওয়া, মানে শরীরের যে ব্যালেন্সড অবস্থাটা এটা থাকাটা খুব দরকার। আদারওয়াইজ কিন্তু শরীর ইল ফাংশন করবে, আর তার জন্য মনটাও ব্যতিব্যস্ত হয়ে তার সমস্যা তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 4র্থ অধ্যায়, ভগবদ্গীতার 4র্থ অধ্যায়টা ঠিক আছে, একদিন আলোচনা করব। হ্যাঁ, আপনি বেশি বেশি লাইভে আসবেন প্লিজ। দেখা যাক, ভিডিও আপলোড করার চেষ্টা করছি, অনেক কিছু কনসেপ্ট রয়েছে। আচ্ছা হ্যাঁ, স্বপ্ন নিয়ে আজকে একটু বলবো টুক করে একটুখানি। এগুলো এমন একটা কনসেপ্ট যেগুলো নিয়ে বললে হয়তো এক এক দিন বলা যায়, কিন্তু আমাদের কাছে সময় খুব কম থাকে, যার জন্য বলা হয়ে ওঠে না। দেখুন, স্বপ্ন নিয়ে অনেকের অনেক, স্বপ্ন বলছি, স্বর্গ নিয়ে অনেকের অনেক ধারণা রয়েছে। আমাদের ধারণা কি না, স্বর্গ মানে হচ্ছে একটা আনএন্ডিং হ্যাপিনেস, এমন একটা স্থান যেখানে গেলে আমার শুধু সুখই সুখ হবে, আর কোনো দুঃখ থাকবে না। সুখের ধারণাটা কীরকম জিনিস? সুখ হচ্ছে আমার এই যে ইন্দ্রিয়, তার নিজ নিজ বিষয়ের সঙ্গে যখন কন্ট্যাক্ট হবে, হ্যাঁ কন্ট্যাক্ট হলো, এবার সেখানে একটা সিচুয়েশন পর্যন্ত এটা আমাকে সুখ দেবে, তার বেশি বা কম হলেই দুঃখ। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি রসগোল্লা খেতে খুব ভালোবাসেন, এটা আমি অনেককে বলি, ধরুন রসগোল্লা খেতে ভালোবাসেন, অনেক দিন রসগোল্লা খেতে পারেননি কোনো কারণে, মনে বড় দুঃখ, ইস রসগোল্লা খেতে পাচ্ছি না, আপনাকে এনে কেউ 4টে রসগোল্লা দিল, সেই অবস্থায় মনটা খুব ভালো হয়ে গেল রসগোল্লা খাবার জন্য, খেয়ে নিলেন 4টে রসগোল্লা, আরও 2টো দিল, বেশ ভালো লাগার জিনিস আপনার, খেয়ে নিলেন আরও 2টো, আরও 2টো দিল, ওটাও খেয়ে নিলেন, আরও 2টো দিল, এবার একটু, আর এবার ভেতরের প্রথম 4টে খাওয়ার সময় আমার যে আর্জ ছিল, সেই আর্জটা ধীরে ধীরে ডাউন হতে শুরু করলো, ওই 2টোও খেয়ে নিলেন, আরও 2টো দিল, এবার আর যেন ভালো লাগছে না, ভেতর থেকে মন বলছে আর না, ঠিক আছে। এইবার সেই ব্যক্তি আপনাকে বললো এই 2টো তোকে খেতেই হবে, কোনো রকমে খেয়ে নিলেন, আরও 4টে নিয়ে এলো, এটাও খেতে হবে, তখন আর ভালো লাগবে না। তাহলে একটা জিনিস বুঝুন, একটাই জিনিস, দ্য সেম রসগোল্লা 5 মিনিট আগে আপনাকে সুখ দিচ্ছিল, 5 মিনিট পরে আপনাকে দুঃখ দিচ্ছে, জিনিসটা কিন্তু একই আছে। তো একটা অবস্থা পর্যন্ত একটা বিষয় আপনাকে সুখ দিতে পারে, কিন্তু যেটা মানে যখনই সেটা কম হবে বা বেশি হবে, ওটা আপনার জন্য দুঃখ নিয়ে আসবে। ক্লিয়ার? সুখ দুঃখের ধারণাটা আমি ভেবেছিলাম সুখ দুঃখ নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু এমনই আমার দুর্দশা যে আমার ভিডিও বানানোর সময় হচ্ছে না, তাই এই লাইভটাতে আমি পরিষ্কার করে দিলাম যে সুখ আর দুঃখ জিনিসটা কি। যখন আমাদের কলকাতাতে যখন টেম্পারেচার ধরুন মোটামুটি 20-22 রাউন্ডে থাকে, বেশ মনোরম পরিবেশ, ঠিক আছে, কি ভালো হাওয়া দিচ্ছে, এই নভেম্বরের যে টেম্পারেচারটা বা ডিসেম্বরের প্রথম দিকে, মানে মনোরম, বেশ কি সুন্দর, না বেশি গরম না বেশি ঠান্ডা, তো ওই সময়টা বেশ ভালো লাগছে, ওটা সুখ দিচ্ছে। যেই এই ঠান্ডাটা এবার বাড়তে শুরু করবে, টেম্পারেচার যত কমতে থাকবে, 13-14, তারপরেতে 12-10, কলকাতাতে মোটামুটি 10-11 পর্যন্ত নামে,
তার থেকেও যখন নিচে নামতে থাকবে 6, 5, 4, 3, 2, এবার ওইটাই আপনাকে কষ্ট দিতে শুরু করলো। আর ভালো লাগছে না, এবার যন্ত্রণা বোধ হচ্ছে। আমাদের বদ্রীনাথে গিয়ে যেমন অবস্থা হয়েছিল ওরকম কষ্ট পেতে শুরু হতে হবে। ঠিক আছে, আমরা গরমকালে বলি কখন ঠান্ডা পড়বে, আর ঠান্ডাকালে বলি কখন গরম পড়বে। কারণ হচ্ছে কি, আমাদের সুখটা তো ব্যালেন্সড পজিশানে। যখন ব্যালেন্সড থাকবে, আমার দেহ যতটা টেম্পারেচারে সুখ বোধ করছে, কমফর্ট বোধ করছে, ততক্ষণ পর্যন্ত আমার ওটাই সুখ। যেই আমার দেহের যে নর্মাল কমফর্ট জোনটা, নর্মাল টেম্পারেচারটা যেই কমতে থাকবে, ওটা তো দুঃখ। আর গরমকালে যখন 50 ডিগ্রি হয়ে যাবে তখনও দুঃখ। তাহলে বুঝতে পারছেন যে একটাই জিনিস কখনো সুখ দিচ্ছে, কখনো দুঃখ দিচ্ছে। একটা পজিশন পর্যন্ত সুখ, আরেকটা পজিশন পর্যন্ত দুঃখ। মানে যেই ওটা থেকে আলাদা হওয়া হলো, সেটা কিন্তু দুঃখ দেওয়া শুরু করে দিল। তো আমাদের স্বর্গ সম্পর্কে কনসেপ্ট হচ্ছে শুধু সুখ থাকবে, আমার ইন্দ্রিয়গত যত ভোগের জিনিস আছে সব অঢেল থাকবে, আমার যখন ইচ্ছা হবে আমি ভোগ করব, আর একটুও দুঃখ থাকবে না। নিজের মাথাকে জিজ্ঞাসা করে ধরুন, এটা সম্ভব? এটা কোনো কালে কোনো দিন সম্ভব যে একটা জিনিস কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ থাকবে? যদি একটা জিনিস কনস্ট্যান্ট থাকে তবেই তো সেটা আমাকে সুখ দেবে। কোন জিনিসটা কনস্ট্যান্ট আছে? কোনো জিনিস কনস্ট্যান্ট নেই। তাহলে এই কনসেপ্টটা কতটা বোগাস কনসেপ্ট, এটা নিজেরা বুঝতে পারছেন তো? যে এই যে ধারণা যে অমুক স্বর্গে চলে গেছে, কোথাও যায়নি, জন্মেছিল মরে গেছে, যেখান থেকে এসেছিল সেখানেই গেছে, যা ছিল তাই হয়ে গেছে। ওটা একটা অ্যাপিয়ারেন্স স্টেট, একটা দেখার একটা অ্যাপিয়ারেন্স অবস্থাতে এসেছিল। প্রথমেও ডিসঅ্যাপিয়ার ছিল, পরেও ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের যেহেতু চাহিদা প্রচুর, সেই জন্য আমরা সবসময় চাই যে এই জন্মে তো হলো না, মরে গিয়ে ওই রকম একটা সুখের রাজ্য বেশ থাকবে। এগুলো সমস্ত কল্পনা, এগুলোর কোনো বাস্তব এক্সিস্টেন্স নেই। এবং স্বামীজি স্বর্গের ধারণাটাকে পুরো কেটে ছেটে উড়িয়ে দিয়েছেন যে এরকম স্বর্গ বলে কিছু নেই, কারণ এটা সম্ভব নয়। এটা কার্যকারণ সম্পর্কের দিক থেকে অসম্ভব। শুধু সুখ থাকবে এটা হয় না, কারণ যে জিনিসটা আমাকে সুখ দিচ্ছে সেটাই আমাকে দুঃখ দেবে। আর সুখ দুঃখ একে অপরের পরিপূরক, মানে একসাথে থাকে তারা। যেমন রসগোল্লাটার মধ্যে সুখ আছে, রসগোল্লাটার মধ্যেই দুঃখ আছে। ওইটা একটা বিশেষ পরিস্থিতিতে আপনার দেহের যেরকম চাহিদা সেই অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে সুখ দিচ্ছে, আবার একটা অন্য পরিস্থিতিতে ওই সেম জিনিস আপনাকে দুঃখ দিচ্ছে। তাহলে শুধু সুখ থাকবে আর দুঃখ থাকবে না, এটা কি হয়? এটা একই জিনিস, এটা হয় না। ত্যাগ করতে হলে দুঃখকে ত্যাগ করতে হলে সুখকেও ত্যাগ করতে হবে। আর সুখকে যদি আমি আলিঙ্গন করতে চাই তাহলে দুঃখকেও আলিঙ্গন করতে হবে। দুটো একই জিনিস। ওই জন্যই মানুষ সুখী হতে গিয়ে দুঃখী হয় বেশি। প্রত্যেকে সুখী হতে চাইছে, তবে কেন এত দুঃখী হচ্ছে? কারণ সুখ আর দুঃখ দুটো একই জিনিস। আমাদের সুখ দুঃখ সম্পর্কে ধারণা নেই। ঠিক আছে, এটি আমার মতামত। বাকি অন্য কারোর কোনো মতামত থাকলে অবশ্যই সেটা নিয়ে মানুষ থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, সেই কতটা কি কোন ব্যাপারটাকে নেবে না নেবে। ভালোটাই ইতি হয়ে গেলে বিষ হয়ে যায়। হ্যাঁ, ওটা ভালো হচ্ছে একটা ফেভারেবল একটা পজিশনে আমার ভালো লাগছে, যতক্ষণ আমার দেহ মনের পক্ষে ওটা ফেভার করছে, ওটা আমাকে কমফর্ট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওটা আমার সুখ। যেই আমাকে কমফর্ট দেওয়াটা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে ওটা আমার দুঃখ হয়ে যাবে। একই সন্তান যখন ছোটবেলায় খেলা করছে, বাবা মার কথা মেনে চলছে, বাবা যা বলছে তাই শুনছে, ততক্ষণ পর্যন্ত ওই ছেলে আমাকে সুখ দিচ্ছে, ওই সন্তান আমার সুখের কারণ। যেই মুহূর্তে সে আমাকে ডিনাই করতে শুরু করলো, আমার কোনো কথা আর শুনছে না, আমার মনের মতো আর চলছে না, তখন সেই সন্তান আমাকে দুঃখ দিয়ে দিল। সে তখন আর সুসন্তান থাকলো না, সে তখন কুসন্তান হয়ে গেছে। সন্তানটা তো একই, এমনটা না যে অন্য একটা সন্তান তার জায়গায় রিপ্লেস করা হয়েছে, মানুষটা তো একই। তো একটি বিশেষ পরিস্থিতিতে সে সুখ দিচ্ছে, একটি বিশেষ পরিস্থিতিতে দুঃখও দিচ্ছে, একটাই জিনিস। হ্যাঁ,
334 জন ভিউয়ার, মোটামুটি আমি 15 মিনিট ধরে দেখছি একই রকম আছে, মাঝে মাঝে সংখ্যাটা একটু আপ ডাউন হয়ে যায়, 334 জন অ্যাজ ইট ইজ রয়েছে দেখা যাচ্ছে। আজকে এরপর যদি কোনো প্রশ্ন থাকে না আমার ইনবক্সে জানাবেন, আমি পরের লাইভে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কারণ একটা লাইভে সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয় না, প্রচুর মস্তিষ্কের ট্যাক্সেশন হয়। কি মারা যাবার পর বলে রামকৃষ্ণ লোকে গেলেন, অর্থ কি মাতাজি যদি বলেন? রামকৃষ্ণ লোকে মানে হচ্ছে যে রামকৃষ্ণ দেবের যে স্বরূপ, আমার স্বরূপ তো একটাই, ওটা এক হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড রামকৃষ্ণ লোক। আলাদা আলাদা কোনো লোক নেই, যে শিবলোক বলে একটা আলাদা রাজ্য রয়েছে, কৃষ্ণলোক বলে একটা আলাদা রাজ্য রয়েছে, রামকৃষ্ণ লোক বলে সেখানে শুধু রামকৃষ্ণ দেবের ভক্তরা থাকে, শিবলোকে শুধু শিবের ভক্তরা থাকে, এগুলোর কোনো কনসেপ্ট নেই। দ্য এন্টিটি, দ্য ট্রুথ ইজ ওয়ান, ঠিক আছে? ওয়ান এন্টিটি অ্যান্ড ওয়ান ট্রুথ। আমাদের প্রত্যেকের গন্তব্য হচ্ছে সেইটা। এবার যার যাকে ভালো লাগে, যার যেটাতে নিষ্ঠা, সে সেই রূপ নাম দিয়ে একটা ডিভিশন বানিয়েছে, এটা তাঁর কল্পিত। ট্রুথ ইজ নট সো, ট্রুথ একটাই। ঈশ্বর যেহেতু এক, তার তত্ত্ব যেহেতু এক, সেহেতু আমাদের গন্তব্য সেটা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, উনি বলেননি শ্রীরামকৃষ্ণদেব লাভ জীবনের উদ্দেশ্য। সো এটা একটা ট্রুথ, উনি তো ট্রুথ স্পিকার ছিলেন, হি ওয়াজ আ ট্রুথ স্পিকার, তিনি সত্য বলে দিয়ে গেছেন। জাস্ট যেটা ট্রুথ মানে গলগল গলগল করে সেই সত্য বলে দিয়ে গেছেন, তাতে কারোর পছন্দ হয়েছে কারোর পছন্দ হয়নি, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু ঈশ্বর এক এবং তিনিই সত্য, তাই আলাদা আলাদা করে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে করবেন, হ্যাঁ, আমি সেইটা লিখে রাখবো। এবং একজন আমাকে কিছুক্ষণ আগেই মেসেজ করেছিলেন যে মাতাজি আমার ঈশ্বরের জন্য চোখে জল আসে। তো আমার খুব ভালো লাগলো কথাটা শুনে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, দেখ মানুষ, মানে ওনার টার্মটা ছিল এরকম, লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে। হ্যাঁ, মানে আমার পরিবারের কারোর কিছু হয়ে গেল, বা আমার স্ত্রীর কিছু হয়ে গেল, বা আমার সন্তানের কিছু হয়ে গেল, আমি খুব কাঁদি। কিছু ছোট জিনিস পেলাম না, একটা খুব ইচ্ছা করেছিল যে আমি এটা পাবো, বা আমি পেলাম না কিছু জিনিসটা, সেটার জন্য আমার খুব দুঃখ হলো, কিন্তু বা ওই কাঁদি। দেখবেন মানে এটা খুব অবাক করা একটা ব্যাপার যে কোনো একটা চাহিদার জিনিস আমরা পাই না বলে আমরা খুব কাঁদি, সেটা নিয়ে দুঃখ পাই, হতাশ হই। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরের জন্য কজন কাঁদে বলতো, তার জন্য চোখের জল কজন ফেলে। তো তখন একবার একটা ঘটনা, ছোট্ট ঘটনা বলে লাইভটা শেষ করবো। আমার তো শেষ হবে না লাইভ, যদি বলতে থাকি অন্ধকার হয়ে যাবে। তো একবার পঞ্চবটি বলে, দক্ষিণেশ্বরে পঞ্চবটি বলে একটি জায়গা রয়েছে, সেখানেতে শিবানন্দ মহারাজ একবার ধ্যান করছিলেন, এবং তার এমন কিছু ভাব হয় যে তার চোখে জল আসতে শুরু করে, তিনি ডুকরে ডুকরে কাঁদতে থাকেন ভগবানের জন্য। কারণ একটু ভাব প্রধান যারা না, তাদের ভগবানের জন্য চোখে জল আসে। তো কাঁদছেন, তো শ্রীরামকৃষ্ণদেব খুব খুশি হয়েছেন, খুব খুশি হয়ে বলছেন যে দেখো ভগবানের জন্য কাঁদলে না তার বড় দয়া হয়। আমরা তো ভগবানের জন্য কাঁদতে পারি না, খুব কম মানুষ আছেন যাদের ঈশ্বরের জন্য চোখে জল আসে, এবং সে আর সাধারণ পর্যায়ে থাকে না, সে তাকে আর সাধারণ বলা যাবে না যার ভগবানের জন্য চোখে জল আসে। তারপরে ঠাকুর বলছেন যে জন্ম জন্মান্তরের মনের যে গ্লানি, সেইটা এই অনুরাগ অশ্রুতে মুছে যায়। যে অনুরাগ অশ্রু মানে হচ্ছে ভগবানের প্রতি অনুরাগের জন্য যে চোখে জল আসা, সেটাতে কিন্তু সমস্ত জন্ম জন্মান্তরের গ্লানি মুছে যায়। মানে মনটা কিরকম হলে তবে ভগবানের জন্য চোখে কারোর জল আসে, এটা আর সাধারণ থাকে না, সে আর সাধারণের ক্যাটাগরিতে পড়ে না। যার যত এইরূপ মনে ভাব রয়েছে ভগবানের প্রতি, সে আর সাধারণ নাই, খুব সাধারণের মধ্যে সে আর পড়ে না। এখন আমাদের তো কোথাও পরীক্ষা দিতে হবে না, আমাদের আসল পরীক্ষা তার কাছে। আমরা মনে করি যে আমি বড় ভক্ত বা আমি বড় জ্ঞানী, এটা দেখালেই বোধহয় আমার জ্ঞান সাকসেসফুল,
ইট ইজ নট সো। কে কোনটা কতটা সেটা তিনি জানেন, তিনি সবটা জানেন। তো কোথাও কোনো কিছু দেখানোর দরকার নেই, ভেতরে ভেতরে গোপনভাবে তাকে ডাকলেই হবে। কোনো জায়গায় কোনো এক্সামিনেশন দেওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি আছি আর তিনি আছেন, ব্যাস এই কানেকশনটা ঠিক করে তৈরি হয়ে গেলেই জীবন সার্থক। এবং যার হয়েছে সে জানে, সে ধন্য হয়ে গেছে। তাই না? মা আমি কিছু না পেলে ভগবানের কাছে কাঁদি। যাই হোক, ভগবানের কাছে কাঁদেন এই অনেক, যে অন্তত কাঁদার একটা লোক রয়েছে, কাঁদার একটা কেউ রয়েছে আমাদের জীবনে, যার সামনে কাঁদা যায়, যার সামনে নিজের দুঃখ কষ্টকে প্রকাশ করা যায়। এবং তিনি আমাদের দুর্বলতা নিয়ে কোনো পলিটিক্স, কোনো খেলা খেলবেন না, কারণ তিনি আমাদের প্রত্যেকের সুহৃদ, ফ্রেন্ড যাকে বলা হয়। ষষ্ঠ অধ্যায়ের বা পঞ্চম অধ্যায়ের সম্ভবত একদম শেষ যে শ্লোকটি রয়েছে, সেখানেই ভগবান বলছেন যে কি জানো, ঈশ্বর কেমন, সুহৃদ সর্বভূতানাম। নিজেকে বলছেন আমি কিরকম জানো, সকল ভূতে সুহৃদ, মানে ফ্রেন্ড, ফ্রেন্ড অফ অল বিংস। তাহলে ভাবা যায়, আমরা বন্ধু খুঁজতে যাচ্ছি, এই আমার বন্ধু আমাকে বিশ্বাসঘাতকতা করে দিল। ভগবানকে বন্ধু বানিয়ে দেখুন, ঠকতে হবে না, কোনো দিন ঠকতে হবে না। তিনি কিরকম বন্ধু, তিনি কিরকম আত্মীয়, তিনি কিরকম মাতা, কিরকম পিতা, যে তার সঙ্গে এই মাতৃত্ব, পিতৃত্ব বা ভ্রাতৃত্ব বা এই ধরনের সম্পর্কগুলো পাতাতে পেরেছে, সে বুঝতে পেরেছে তিনি কেমন জিনিস। তাই ধীরে 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 যাতে এই সম্পর্ক তৈরি হয়, সেই জন্যই আমাদের প্রচেষ্টা করতে হবে। বাকি তো জীবন অনেকটা চলে গেছে, বাকিটাও চলে যাবে সময়ের সাথে। মায়া এমন জিনিস, ধূপ করে চোখ বন্ধ করাবে, ধূপ করে বয়স চলে যাবে, তাই না? যারা যৌবনে ছিলেন, মানে যারা এখন বার্ধক্যে এসেছেন, তারা মনে মনে এটা ভাবেন, এই তো কদিন আগে আমার 20 বছর বয়স ছিল, আজকে আমি কি করে এত বড় হয়ে গেলাম। তো মায়া এমন জিনিস, জলের মতন দিন চলে যায়। হরিওম। ঠিক আছে, ইট ইজ, হ্যাঁ জাস্ট 1 ঘন্টা হয়েছে। দু একটা প্রশ্ন থাকলে বলবেন, আমি উত্তরটা দিয়ে দেবো। এই সময়টা আমার খুব ফেভারেবল টাইম। হ্যাঁ, রাতের দিকটা ঠান্ডা পড়ছে, তো ওই জন্য এই সময়টা মাঝে মাঝে একটু লাইভ হলে ভালোই হয়। দুপুরের দিকটা যারা চাকরিজীবী তাদের একটু সমস্যা হয়, কিন্তু যারা মানে মায়েরা যারা বাড়িতে আছেন, তাদের রান্না টান্না করে কাজ শেষ হওয়ার পর এটা একটু ফেভারেবল টাইম। হ্যাঁ, জীবনে দুঃখ তো থাকবেই বাবা, জীবনে দুঃখ থাকবে, হতাশা থাকবে, কান্না পাবে, এগুলো নিয়ে কোনো বড় ব্যাপার না, এটা জীবনের অঙ্গ, এটা থাকবেই। কখনো কাঁদবো, কখনো হাসবো, কখনো, মানে প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা এসেছে, কিছু না কিছু হতাশা। একমাত্র যে সম্পূর্ণরূপে ভগবানের সমর্পণ করে দিয়েছে, এইরূপ ব্যক্তি ছাড়া, বলছি নট ফর অল, এইরূপ ব্যক্তি ছাড়া, যে তার সমস্ত মনটাকে ভগবানের চরণে দিতে পেরেছে, এইরূপ ব্যক্তি ছাড়া প্রত্যেকের জীবনে হতাশা আছে, ছিল, আছে, থাকবে, যতদিন না সে যুক্ত হতে পারছে। তাই দুঃখ থাকাটা খুব স্বাভাবিক এটা, এবং কান্না পাবে, হতাশ হবে, মরে যেতে ইচ্ছা করবে। কম বেশি প্রায় আমি বলবো 99% মানুষের জীবনে কখনো না কখনো মরে যেতে ইচ্ছা হয়েছে, তাই না? কি যে বেঁচে কি হবে, মরেই যাই। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, টেক ইট ভেরি ন্যাচারালি, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, ঠিক আছে? এটা এমন কিছু বড় ব্যাপার না, এমন কিছু আলাদা ব্যাপার না, সবার এটা হয়। সবাইয়ের যেমন দুটো চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সবার দুঃখ আছে, হতাশা আছে, কষ্ট আছে। তো এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, এটাকে নিয়েই আমাদের জীবনে চলতে হয়। এবং যত বেশি বেশি ভগবানের দিকে এগোনো যায়, তত এই যে দুঃখের জায়গাটা কমতে থাকে। কেন কমতে থাকে না, এক্সপেকটেশন কমতে থাকে, আশা কমতে থাকে।
এই সময় আমি রাজি। হ্যাঁ, এই সময়টা বেশ, শনিবার দিন 9টা থেকে ওটা তো হয়ই, কিন্তু ভাবছি যে কখনো কখনো এই সময়টা, যেহেতু শীতকাল পড়ে গেছে, এটা যতক্ষণ আমি এখানে আছি, এবার কলকাতা চলে গেলে তখন ওখান থেকে করতে হবে। কি দিয়েছেন, মা বাবার মতের মিল না হলে নিজে সিদ্ধান্ত নেওয়াটা কি অপরাধ? দেখুন, ব্যাপারটা না একটু মানে পরিস্থিতি না বুঝে আমি তো ওভাবে বলতে পারবো না। অনেক ক্ষেত্রেই বাবা মা সঠিক হন, কারণ তাদের এক্সপিরিয়েন্সটা বেশি, কিন্তু আবার সব ক্ষেত্রে সঠিক হন এটাও বলা যাবে না। অনেক ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স যদি কম থাকে, নলেজের জায়গা যদি কম থাকে, অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়। তাই ওভাবে বলা সম্ভব নয়, পরিস্থিতির উপর বিচার করে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। মনে আজে বাজে চিন্তা আসলে কি করবেন? ভগবানের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকবেন, বা অন্তত কোনো লীলা চিন্তন করলে। এই সময়টা ঠিক আছে, ধন্যবাদ। আপনার কথা শুনে জীবন মধুময় হয় না। আমার কথা না, ভগবানের কথা। আমার সৌভাগ্য যে আপনাদের কাছে এটা বলার আমার সুযোগ পাচ্ছি। এই সুযোগটা সবাই পায় না। প্রশ্ন করেছি, দয়া করে আমার উত্তর দেবেন। আমাকে ইনবক্সে জানাবেন। হ্যাঁ, দেবতা নিয়ে পরের লাইভে বলবো। আমার ইচ্ছা ছিল এই লাইভটাতে বলার যে দেবতা ব্যাপারটা কেমন জিনিস, কোথা থেকে দেবতার কনসেপ্টটা এলো। তো এটা পরের লাইভে বলবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আবার যদি শুরু করি তাহলে অন্ধকার হয়ে যাবে। আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। ঈশ্বরকে স্মরণ করলে চোখে জল আসে, এটা ভাবে চোখে জল আসে, আবেগের বশে জল আসে। হ্যাঁ, মা আপনি এত সরল সোজাভাবে সবকিছু ব্যাখ্যা করেন, মন ভরে যায়। এটা আমার ঈশ্বরের প্রতি আমার আশীর্বাদ, বা আমার গুরু মহারাজের আমার প্রতি আশীর্বাদ। এটা আমার বিশেষ কিছু ট্যালেন্ট নেই। জ্ঞানযোগ্য বিষয়, জ্ঞানগঞ্জ বিষয়ে খুব অল্পই আমি জানি। হ্যাঁ, একটা কথা বলি, কথামৃত নিয়ে একদিন আলোচনা, হ্যাঁ কথামৃত নিয়ে একদিন আলোচনা হবে। যারা ধরুন জব টপ করেন, তারা মানে প্রত্যেক দিন আশা করি অন্তত কিছু পাঠও করেন। মানে যদি কেউ না করে থাকেন তাহলে অবশ্যই কিছু পাঠ করবেন। পাঠ মানে হচ্ছে, আমি বিশেষ করে যার যেটা ভালো লাগে, কেউ যদি শ্রীরামকৃষ্ণদেবের অনুরাগী হন, তাহলে কথামৃত রোজ অন্তত পক্ষে 15 মিনিট, সকাল একদম। হ্যাঁ, ঘুম থেকে উঠে, আমি বলবো ঘুম থেকে উঠে আমাদের 15 মিনিট বের করাটা এমন কিছু কঠিন ব্যাপার না। একটু ওইটা পড়ে বিছানা থেকে ওঠা, যে আর্লি রাইজ করতে পারে তার জন্য তো অতি উত্তম। যে সকাল ঘুম থেকে ওঠে, মোটামুটি 5টা রাউন্ডে উঠে যে একটু ভগবানের কথা চিন্তা করে, তার তো অতি সুন্দর ব্যাপার। আর হচ্ছে যারা শ্রীরামকৃষ্ণদেবের অনুরাগী নন, তাদের বলবো অন্তত পক্ষে সকালবেলা একটা করে অধ্যায় অন্তত গীতার অবশ্যই পড়ার চেষ্টা করলে আমার মনে হয় খুব ভালো হয়। এর ফল কিন্তু খুব ভালো। দেখুন, বাংলায় দেওয়া থাকে, এমন বিশেষ কিছু কঠিন ব্যাপার না যে, হ্যাঁ হয়তো আমি সবের গুঁড়ো অর্থটা বুঝতে পারবো না, কিন্তু মোটামুটি বাংলা মানেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, তো যারা না করে থাকেন তারা করতে পারেন অন্তত করে একটা করে অধ্যায়। বেশ কিছুদিন যদি আন্তরিকভাবে করতে পারেন, তাহলে বুঝতে পারবেন কি পরিবর্তন আসতে পারে। যারা করেছেন বা যারা করেন তারা বুঝতে পারবেন যে জীবনটা কোথায় পাল্টে যাচ্ছে। ওইভাবে তো বোঝা যায় না। আমি যখন সন্দেশটা খেলাম, সেই সন্দেশটা খাওয়ার পর সেই সন্দেশটা আমার শরীরের ছানাটা গিয়ে কোথায় কাজে লাগলো, ওটাকে আমি বাইরে থেকে দেখতে পাবো? আমি তো খেয়ে নিয়েছি, অ্যাজ ইট ইজ আছি, কিছুই বুঝতে পারছি না শরীরে কি হলো, কতটা কাজে লাগলো। এও ঠিক সেরকম ব্যাপার। ধীরে 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 কোথায় পরিবর্তন হতে শুরু হয়ে যাবে বুঝতে পারা যায় না, কিন্তু দীর্ঘদিন হওয়ার পর ওই পরিবর্তনটা বোঝা যায়। আপনি বাংলায় এলে দেখা করার ইচ্ছা আছে? যারা দেখা করতে ইচ্ছুক, আমি বলবো যারা দেখা করতে ইচ্ছুক তারা তাদের নাম্বারটা পাঠাবেন আমাকে ইনবক্সে। আমি শুধুমাত্র যারা দেখা করতে ইচ্ছুক, ঠিক আছে, বা দেখা করতে চান,
তারা ইনবক্সে নাম্বারটা পাঠাবেন। আমি চেষ্টা করি গীতা পড়া, খুব ভালো অভ্যাস, খুব ভালো অভ্যাস। কেউ যদি করতে পারেন অন্তত একটা করে অধ্যায়, খুব ভালো হবে। কারণ ওইটা করতে গেলে বাকি কিছু মানে একটু সময় দেওয়া আর কি, একটু ভগবানকে সারা দিনের মধ্যে অন্তত 15টা মিনিট কি আধ ঘন্টা একটু সময় দেওয়া। এই সময়টাতে লাইভে আসবেন শীতের সময়, দেখা যাক, কারণ ঠান্ডা পড়ছে তো। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে 1 ঘন্টা। সবাই ভালো থাকবেন। আমার এখানে 334 জন দেখাচ্ছে, আমি জানি না কোনো প্রবলেম হলো কিনা। অ্যাজ ইট ইজ 334ই দেখাচ্ছে, কোনো পরিবর্তন নেই, কমা বাড়া নেই। আই থিঙ্ক কিছু প্রবলেম হয়েছে, ওই জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, পরের দিন আর কোনো অন্য টপিকে, প্রচুর টপিক আছে জানেন তো, মানে আমার বেছে উঠে সেটাকে দেখে সিলেক্ট করে বলাটা এত কঠিন হয়েছে, আমি একদম সময় পাই না। 3:15 থেকে লাইভটা ছিল, আমি ওপরে এসেছি 3টের সময়। এসে তারপরে কি বলবো কি না বলবো, সেগুলো একটু গীতা নিয়ে বলবো এটা ঠিক ছিল, কিন্তু বাকি কিছু ঠিক ছিল না। এই 15 মিনিটের মধ্যে আমাকে ডিসাইড করে এগুলো সব ঠিক করতে হয়েছে। খুব টাইম, খুব কম, টাইমের চাপ খুব বেশি। বেঙ্গলি গীতা বেস্ট কোনটা? গোরখপুর গীতা কিনতে পারেন, নর্মাল যেটা, বা উদ্বোধনে যারা রামকৃষ্ণদেবের অনুরাগী তারা উদ্বোধনের গীতা রয়েছে, দেখতে পারেন। গোরখপুর বিষয়ের গীতাটা আমার বেশ ভালো লাগে। এখানে নাম্বার না, কমেন্ট সেকশনে নাম্বার না, ইনবক্সে। ইনবক্সে নাম্বারটা সেন্ড করবেন, কমেন্ট বক্সে নয়। ঠিক আছে, কমেন্ট বক্সে প্রাইভেসি থাকে না তো, ইনবক্সে নাম্বার সেন্ড করবেন। ঠিক আছে, আমি রাখছি, সবাই ভালো থাকবেন। হরিওম। এখানে নাম্বার না, হ্যাঁ, কমেন্ট ইনবক্সে নাম্বার দেবেন। ঠিক আছে, হরিওম। শ্রীকৃষ্ণার্পণমস্তু।